হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের নাম সত্যের শক্তি। একটা ছোট্ট গ্রামে বাস করত রাজু নামের এক বালক। সে ছিল অত্যন্ত গরিব, কিন্তু মনের দিক থেকে অনেক ধনী। রাজু ছোট্ট থেকেই তার বাবা মাকে সাহায্য করত, ক্ষেতের কাজ করত আর ফাঁকে ফাঁকে পড়াশোনা চালিয়ে যেত। গ্রামের এক ধনী জমিদার থাকতো। তিনি ছিলেন খুব কৃপণ ও সন্দেহপ্রবণ। একদিন তার অনেক দামি গয়না হারিয়ে যায়। জমিদার রেগে গিয়ে গ্রামের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। কেউ কিছু বলতে পারছিল না। শেষে সে ঘোষণা করলো, যে এই গয়না খুঁজে দেবে তাকে আমি মোটা অঙ্কের পুরস্কার দেব, আর যদি কেউ গয়না চুরি করে থাকে তাকে কঠিন শাস্তি পেতে হবে। রাজু তখন ক্ষেত থেকে বাড়ি ফিরছিল। পথে একটা ছোট্ট পুঁটলি দেখতে পেল। খুলে দেখলো ঝুলিতে একটা জমিদারের গয়না। তার মনের মধ্যে লড়াই শুরু হলো। আমি যদি এটা জমিদারকে ফিরিয়ে দিই, হয়তো সে আমাকে চোর ভাববে। আবার যদি লুকিয়ে রাখি, তাহলে এটা চুরি হবে। অনেক ভেবে সে ঠিক করলো, সে সত্যের পথ ছাড়বে না। রাজু গয়না নিয়ে সোজা জমিদারের বাড়িতে গেল। জমিদার প্রথমে সন্দেহ করলো, কিন্তু পরে যখন গয়নার সব কিছু মিলিয়ে পেল, তখন অবাক হয়ে গেল রাজুর সততায়। জমিদার তখন রাজুর হাতে পুরস্কারের টাকা দিল, কিন্তু রাজু টাকা নিতে রাজি হলো না। সে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি, এটা ফেরত দেওয়া ছিল আমার দায়িত্ব। জমিদার খুব লজ্জিত হলো ও অনুপ্রাণিত হয়ে বলল, তুই এই গ্রামের গর্ব। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে তোর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। রাজু তার চোখে আনন্দের জল নিয়ে ধন্যবাদ জানালো। তো বন্ধুরা, এখান থেকে আমরা যে নৈতিক শিক্ষাটি পাই, সেটি হলো সত্য ও সততা কখনো বৃথা যায় না। নৈতিকতা অনুসরণ করলে জীবনে সম্মান ও সাফল্য নিশ্চিত। তো বন্ধুরা, এটাই ছিল আমার একটা ছোট্ট গল্প। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও শেষে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।